تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জুমার আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন পার্থিব জগতের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে, পৃথিবীর সমস্ত মায়া মহাব্বত ত্যাগ করে দিয়ে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসা, জুমার নামাজ অপেক্ষায় বসে থাকা, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার ও শোনা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, নিয়ামত দান করলেন। এই জন্য আমরা সকলে আলোচনার শুরুতে নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে রাসূলের প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে জুমার আলোচনার উদ্দেশ্যে পবিত্র কুরআনুল কারীমের সিরিয়ালের দিক দিয়ে 2 নম্বর সূরা, আমাদের সকলেরই প্রায় অধিকাংশ জানা আছে 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। এই সূরা 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই আয়াত কেন্দ্রিক আলোচনা করে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। উপস্থিতি, আমাদের আজকে মূল আলোচনার বিষয় হলো আমাদের প্রত্যেকটা কর্মের মধ্যে বরকত আসবে বা বরকত পাওয়া যাবে কিভাবে। আমাদের প্রত্যেকটা কর্মে
আল্লাহ তাআলার পক্ষ থেকে রাজি খুশির একটা ব্যাপার থাকে প্রত্যেকটা কাজে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা কর্মের মধ্য থেকে আল্লাহ তাআলার এই যে বারাকা উঠে যাওয়ার কারণ কি, বরকত না থাকার কারণ কি কাজ করলে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্য থেকে আল্লাহ তাআলার বরকত উঠে যায়, এই বরকত উঠে যাওয়ার কারণ, এই কারণের বিষয়, এই কারণটা সম্পর্কে আজকে আমাদের মূল আলোচনা। যে কারণে আমাদের কর্মের মধ্য থেকে বরকত উঠে যায় সেই কারণটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। প্রিয় উপস্থিতি, আমরা যদি এখানে প্রত্যেককে জিজ্ঞাসা করি যে আমরা কে কে জান্নাতে যেতে চাই, কোন হাত কি উঠতে বাকি থাকবে? সবাই কিন্তু যদি হাত উঠাতে বলা হয় সবাই একসাথে হাত উঠাবো, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবাই একমত, আবার জাহান্নামে না যাওয়ার ক্ষেত্রেও সবাই একমত। কাজ যাই করি না, নামাজ একজন পড়ে না 5 ওয়াক্ত, ইসলামী শরিয়াতের যে বিধিবিধান গুলি আছে, যে হুকুম আহকাম গুলি আছে, এগুলি সে পরিপূর্ণ কিছুই করে না। তারপরও যদি তাকে জিজ্ঞাসা করে আপনি কি জান্নাত চান না জাহান্নাম, কি বলবে ভাই? কি বলবে? আমি জাহান্নামে যেতে চাই। অথচ সে যে কর্মকাণ্ড গুলি করছে একটু চিন্তা করে দেখা যাচ্ছে যে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার থাকছে না। কোরআন হাদিসে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলি, যে কাজগুলি দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে সেই কাজগুলি সে কিছু করছে না। জাহান্নামে যাওয়ার জন্য যা যা করণীয় সে সব কিছু করছে। জাহান্নামে যাওয়ার জন্য যা যা করণীয় সে সব কিছু করছে। তারপরও তাকে বলবেন যে ভাই আপনি কোথায় যেতে চান, সে অবশ্যই বলবে যে আমরা সবাই জান্নাতে যেতে চাই। দুনিয়ার জীবনে আমরা যাই করি না কেন, দুনিয়ার জীবনে আমরা যে যাই করি না কেন, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, আসার ক্ষেত্রে আমরা সবাই এক। আসার ক্ষেত্রে জান্নাত জাহান্নামের প্রশ্নে আমরা সবাই এক, যে আমরা সবাই একমত জান্নাতে যেতে চাই, আমরা কেউ জাহান্নাম চাই না। সেটা আমরা দুনিয়ার জীবনে যে যাই করি না কেন, আল্লাহ তাআলাও চান আমাদের প্রত্যেককে জান্নাত দিতে। এটা আল্লাহ তাআলাও চান। আল্লাহ তাআলা কখনো চায় না যে কোনো বান্দাকে তিনি জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা যদি চাইতেন যে আমাদেরকে জাহান্নামে দিবেন, আমাদেরকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাআলা যদি এটা চাইতেন, তাহলে তো তিনি এত সতর্ক বাণী পাঠাতেন না আমাদের জন্য, এত নবী রাসূল, এত কিতাব এভাবে আমাদেরকে পাঠাতেন না, বা কোরআনের মধ্যে আমাদেরকে এত সতর্ক করতেন না, এত আফসোস করতেন না আমাদের কর্মকাণ্ডের জন্য। ইমানদারদেরকে বারবার থেকে এত সতর্ক আল্লাহ তাআলা করতেন না। তিনি যদি বান্দার জাহান্নামে যেতেন, তিনি চান যে বান্দাও জান্নাতে যায়, তাহলে আমাদের যাওয়ার সাথে আল্লাহ তাআলার যাওয়ার কি মিল আছে? আছে। আল্লাহ তাআলা যাওয়ার সাথে আমাদের যাওয়ার মিল আছে। আল্লাহ তাআলাও চায় যে বান্দারা জান্নাতে হোক, আর আমরাও চাই যে আমরা জান্নাতে হই। আল্লাহ চাই না যে বান্দারা জাহান্নামে হোক, আমরাও চাই না যে আমরা জাহান্নামে হই। এটা আমাদের আশা না। প্রিয় উপস্থিতি, তাহলে এই জায়গায় আমাদের আল্লাহ তাআলার সাথে মিল আছে। জান্নাতের এবং জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ তাআলার যাওয়ার সাথে আমাদের যাওয়ার মিল আছে। যে আল্লাহ তাআলাও চাই না, আমরাও চাই। কাজে আল্লাহ তাআলাও চান যে বান্দারা সবাই জান্নাতি হোক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন নবী রাসূল যুগে যুগে মানুষকে সতর্ক করার জন্য, মানুষ যাতে বিপদগামী হয়ে না যায়, মানুষ যাতে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখে দিয়েছে। অপরাধ করবে, তওবা করবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন কি করতে? বান্দার গুনাহ ক্ষমা করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ হলো বান্দার গুনাহ ক্ষমা করা। এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ। এজন্য আল্লাহ তাআলা এই তওবার দরজা এইজন্যই খোলা রেখেছে যাতে করে আমরা অপরাধ করি, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দিবেন। কাজেই তওবার দরজা খোলা রেখেছে এইজন্যই যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।